জার্মানি আসার পর থেকে অনেক জায়গাতেই আমি ঘুরতে গেছি, তার মধ্যে হাম টেম্পল, ইসকন টেম্পল আর প্রত্যেক সপ্তাহে রাইন নদীর পাত তো আছেই। তবে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই জায়গাটা একটু ডিফারেন্ট। বাংলাদেশ থেকে জার্মানি আসার সময় ফ্লাইটে থাকা অবস্থাতেই উপর থেকেই একটু পরপরই ঘন জঙ্গল দেখা যাচ্ছিল। তো তখনই আমি আমার হাজব্যান্ডকে বলে রাখি যে কোনো একটা উইকেন্ডে তুমি যদি ফ্রি থাকো তাহলে আমাকে একটা ফরেস্টে ঘুরতে নিয়ে যাবে। তো এই জায়গাটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। এই জায়গাটার নাম হচ্ছে কার্স্টার জে। এই জায়গাটার এক পাশে হচ্ছে রোড সাইড, অন্য পাশে হচ্ছে ফরেস্ট। নয়েজ সিটি থেকে একটা ট্রেন ধরে আমরা এই জায়গাটায় আসি, আমি আর আমার হাজব্যান্ড, আমাদের সাথে আর কেউ ছিল না। তো চলো ফ্রেন্ডস, আমরা এখন বনের ভিতরে প্রবেশ করি। বনের ভিতরে ঢোকার সময় আমরা শুধু একজন মানুষকেই দেখতে পেয়েছিলাম, আশেপাশে আর কেউ ছিল না। বনের ভিতরে ঢোকার পর থেকে বের হওয়ার আগ পর্যন্ত শুধু আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম। আশেপাশে কোনো মানুষ তো দূরে থাক, কোনো পশুর চিহ্নও পাওয়া যাচ্ছিল না। এইখানকার ওয়েদার অনেক বেশি কনফিউজিং। আমরা যখন হাঁটা যখন শুরু করেছিলাম তখন এখানে বৃষ্টি ছিল না, সানি ওয়েদার ছিল। আমরা দুজন খুব সুন্দরভাবে হাঁটছিলাম। প্রায় 30 মিনিট মতো আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার পরে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, যার কারণে পুরো বনের ভিডিও আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। নির্জন এই জায়গাটাতে ঝুম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই জায়গাটায়। এখানে বসার সুব্যবস্থা ছিল। আমি আর আমার হাজব্যান্ড বেশ কিছুক্ষণ এখানে রেস্ট করি। প্রায় 10 মিনিট এখানে রেস্ট করার পরে বৃষ্টি যখন থেমে গেছে তখন আমরা আবার সামনের দিকে পথ চলা শুরু করি। আরও 10 মিনিট মতো এই জায়গাটায় হাঁটাহাঁটি করার পর আমরা অনেকগুলো পিকচার্স নিলাম এবং ডিসাইড করলাম যে হ্যাঁ ঠিক আছে, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে বনের ভিতর, এবার একটু বের হওয়া যাক। তখন আমরা ছোট্ট একটা ব্রিজ ধরে বনের ওপাশ থেকে রোড সাইডে এসে এই জায়গাটাতে আসি। এই জায়গাটা দিয়ে সোজা 5 মিনিট হাঁটলে কাস্টার জে পাওয়া যাবে। জে হচ্ছে একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে লেক। এখানে দুইটা লেক আছে, একটা ছোট লেক, একটা বড় লেক, যার মধ্যে একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। প্রাইভেট লেকটা আপাতত বন্ধ আছে, যেটা মে মাসের 1 তারিখ থেকে খোলা হবে। বড় লেকটিতে সুইমিং একেবারেই নিষিদ্ধ। ছোট লেকটিতে মানুষ স্নান করতে পারে এবং সামার সিজনের জন্যই এই প্রাইভেট লেকটা করা হয়েছে। লেকের উদ্দেশ্যে পথ চলতে চলতে রোড সাইড থেকে হালকা করে একটু লেকটা দেখা যাচ্ছিল, যেটা হচ্ছে প্রাইভেট লেক। ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। এখান দিয়ে প্রায় 2 মিনিট হাঁটার পরে আমরা পাবলিক লেকের দেখা পেলাম। অল্প একটু করে দেখা যাচ্ছিল। প্রাইভেট লেকটা হচ্ছে অন্য পাশে। এখান থেকে বের হওয়ার পরে আমরা দুইটা ব্রিজ পেয়ে যাই, একটা হচ্ছে পাবলিক লেকের উপরে, অন্যটা হচ্ছে প্রাইভেট লেকের উপরে। দুইটা লেকই এই জায়গাটাতে সংযুক্ত করা হয়েছে। ব্রিজ পার করার পরে আমরা সোজা রাস্তাটা ধরে আরো বেশ কিছুক্ষণ হাঁটলাম। হাঁটতে হাঁটতে পাবলিক লেকের অন্য একটা পাশে আমরা চলে আসলাম। অনেকক্ষণ পরে যেন একটা মানুষ দেখতে পেলাম। এখানকার মানুষ প্রকৃতির সাথে একাকী সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে। এখানকার চারপাশটা অনেক বেশি শান্ত ছিল, আর যার কারণে খুব কাছ থেকে এই লেকটা দেখতেও আমাদের বেশ ভালো লাগছিল। এখানে যে প্রাইভেট লেকটা আছে সেটি মে মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। সেপ্টেম্বর 1 তারিখ থেকে উইকডেসে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এই লেকটি খোলা থাকবে এবং উইকেন্ডসে অর্থাৎ স্যাটারডেস অ্যান্ড সানডেসে
সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই লেকটি খোলা থাকবে। তবে একটা জিনিস সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এন্ট্রি ক্লোজেস এট 7 PM অ্যান্ড দ্য ওপেনিং অফ দ্য ফ্যাসিলিটি ডিপেন্ডস অন দ্য ওয়েদার। তো আপনাকে যদি এই জায়গাটায় আসতে হয়, সবার আগে আপনাকে ওয়েদারটা চেক করে দেন আপনাকে টিকিট বুক করতে হবে। আর টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা যদি বেশি মেম্বার নিয়ে আসেন তাহলে পার পারসন কস্টটা একটু কমে আসে। এডাল্টদের জন্য নর্মালি 4.5 ইউরো করে রাখা হয়, ছোট বাচ্চা থাকলে তাদের ফ্রি এন্ট্রি। আজকের ভিডিও এতটুকুই, পরের ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।